বাংলার নদ নদী প্রকৃতি আর সংস্কৃতির সঙ্গে মিশে আছে যে মাছের নাম, তার নাম ইলিশ। শুধু একটি মাছ নয়, এটি বাঙালির আবেগ, সংস্কৃতি এবং অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অধ্যায়। কিন্তু এই রূপালী সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে চমকপ্রদ অনেক রহস্য। ইলিশ মাছের জীবনের সবথেকে বড় রহস্য হলো এটি একটি সামুদ্রিক মাছ। ইলিশ নিজের বংশ রক্ষা করার জন্য এক বিশাল ঝুঁকিপূর্ণ যাত্রা শুরু করে। যে মাছের সারা জীবনের বাসস্থান বিশাল সমুদ্র, যেখানে না আছে থাকার জায়গার অভাব, না আছে খাবারের অভাব, সে কেন সবকিছু ছেড়ে স্রোতের বিপরীতে নদীর দিকে যাত্রা শুরু করে? যেখানে আছে জেলেদের ফাঁদ, দূষণ, আরো কত না বিপদ। কেনই বা সমুদ্রের ইলিশের তুলনায় নদীর ইলিশের স্বাদ বেশি হয়? দেশ বিদেশে এত মাছ ছেড়ে ইলিশ কেন বাঙালির কাছে এত জনপ্রিয়? ইলিশ কেন শুধুমাত্র পদ্মা মেঘনা নদীতেই পাওয়া যায়? এই মাছ আদেও কি সমুদ্রে থাকে? আচ্ছা, আপনি বাঙালি নিশ্চয়ই, তাহলে ইলিশ মাছ কিনে থাকবেন। তাহলে বলুন তো দেখি, বাজারে জীবন্ত ইলিশ মাছ কেন দেখা যায় না? তাছাড়া দেখি সব ইলিশেই তো ডিম আছে, তাহলে পুরুষ ইলিশ মাছগুলো গেল কোথায়? নাকি নদীতে এসে পুরুষ ইলিশ মাছের দেহে হরমোনের পরিবর্তন হয়ে তার স্ত্রী ইলিশ মাছ হয়ে যায়? এই সবই প্রশ্নের উত্তর জানবো আজ এই ভিডিওতে। তাই ইলিশ মাছের নানা জানা অজানা তথ্য জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। ইলিশ মূলত একটি সামুদ্রিক মাছ, কিন্তু ডিম পাড়ার জন্য অর্থাৎ প্রজননের জন্য এদের বিশাল একটি যাত্রা শুরু করতে হয় সাগর থেকে নদীতে। এই যাত্রার নাম অ্যানাডোমাস মাইগ্রেশন। ঠিক স্যালমন মাছের মতন। সমুদ্র কি দোষ করলো যে ডিম পাড়তে নদীতে আসতে হবে, যেখানে জেলেরা জাল নিয়ে বসে আছে তাদের ধরার জন্য? এক কথায় বলতে গেলে বাধ্য হয়ে আসতে হয়। ইলিশ যদি সমুদ্রে ডিম পারত, তাহলে সমুদ্রের লবণাক্ত জলের জন্য একটাও ডিম থেকে বাচ্চা জন্মাতো না। তাছাড়া সমুদ্রের বিশাল শিকারী মাছের কাছে ইলিশের বাচ্চা খুবই সহজ একটি শিকার। তাই ইলিশ তার বংশ রক্ষার জন্য তুলনামূলক কম লবণাক্ত জলের দিকে অর্থাৎ নদীতে ছুটে আসে। বিশেষ করে বর্ষাকালে যখন নদীর জল বৃদ্ধি পায় এবং স্রোত বেশি থাকে, তখন ইলিশেরা ডিম পাড়ার উপযুক্ত পরিবেশ খুঁজে পায়। নদীর মিঠা পানি, হালকা স্রোত এবং পাথুরে নুড়িপূর্ণ তলদেশ ইলিশের ডিম ফোটার জন্য আদর্শ। তখন সাগরের রানী হয়ে ওঠে নদীর রাজকন্যা। এটি একটি সাধারণ ভুল ধারণা যে ইলিশ শুধু পদ্মা মেঘনায় থাকে। আসলে ইলিশ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অন্যান্য অনেক নদীতেও পাওয়া যায়, যেমন যমুনা, সুরমা, কুশিয়ার, ব্রহ্মপুত্র। কিন্তু পদ্মা ও মেঘনা নদীকে ইলিশের স্বর্গ বলা হয় বেশ কয়েকটি ইউনিক রিজনের জন্য। রিজন নাম্বার 1, এই নদীগুলিতে আছে বিশেষ ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন, যা ইলিশের প্রিয় খাবার। এই খাবারই পদ্মার ইলিশকে করে তুলেছে বিশ্ববিখ্যাত। রিজন নাম্বার 2, পদ্মা মেঘনার তলদেশে নুড়ি, পাথর, বালুর বিশেষ এক মিক্স আছে, যা ইলিশের ডিম ফোটার জন্য পারফেক্ট। রিজন নাম্বার 3, পদ্মা মেঘনা নদী সরাসরি বঙ্গোপসাগরের সাথে কানেক্টেড, তাই সাগর থেকে ইলিশের দল সহজেই এখানে প্রবেশ করতে পারে। ইলিশ মূলত একটি সামুদ্রিক মাছ। নদীতে এদের আগমন শুধুমাত্র ডিম পাড়ার জন্য, এক কথায় হানিমুন ট্রিপের মতো। সমুদ্রে ইলিশ প্রধানত বাস করে উপকূলীয় সামুদ্রিক এলাকায়, যেখানে নদীর মোহনা সাগরে মিলিত হয়। বাংলাদেশ, ভারত, মায়ানমার, পাকিস্তান, ওমান, কাতার, ইরান, ইরাক এর উপকূলীয় এলাকায় ইলিশ বেশি দেখা যায়। সাগরের ইলিশের চেয়ে নদীর ইলিশের স্বাদ যে আকাশ পাতাল তফাৎ, তা প্রায় সবারই জানা। এই অসাধারণ স্বাদের রহস্য লুকিয়ে আছে এর খাদ্যাভ্যাস ও চলাচলের মধ্যে। নদীর ইলিশ মূলত ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে থাকে। এই বিশেষ খাদ্য তার মাংসে মিষ্টত্ব ও সুগন্ধ তৈরি করে। অন্যদিকে সাগরের ইলিশ বিভিন্ন ধরনের খাবার খায়, যার ফলে তার স্বাদ ও গন্ধ কিছুটা ভিন্ন হয়। স্রোতের বিপরীতে মাইলের পর মাইল সাঁতার কাটার জন্য ইলিশের প্রচুর শক্তি ক্ষয় হয়। নদীর স্রোতে অনবরত সাঁতার কাটার ফলে ইলিশের মাংসপেশি হয়ে ওঠে শক্তিশালী ও কোমল। সাঁতার কাটার জন্য যে বিপুল শক্তির প্রয়োজন হয়, তার যোগান দেওয়ার জন্য ইলিশের দেহে তৈরি হয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত চর্বি। এই চর্বি ইলিশের স্বাদকে করে তোলে বিশ্ববিখ্যাত। নদীর ইলিশ যত উজানের দিকে যায়, তত তার স্বাদ বাড়তে থাকে। ইলিশ মাছ ছাড়া বাঙালির অস্তিত্ব কি সম্ভব? উত্তরে শুধু একটি হাসি মিলবে। ইলিশ শুধু একটি মাছ নয়, এটি বাঙালির আইডেন্টিটি, কালচার এবং ইমোশন। কিন্তু কেন? বাংলার অঞ্চল হলো বিশ্বের সবচেয়ে বড় ইলিশ প্রজনন ক্ষেত্র। শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার নদ নদী ইলিশের প্রধান আবাসস্থল। প্রকৃতি যখন কোনো জিনিস এতটা সহজলভ্য করে দেন, সেটি স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যায়। তাই ইলিশ বাঙালির রক্তে মিশে আছে। ইলিশের স্বাদ ও গন্ধ এক কথায় অতুলনীয়। এই মাছের গঠন এমন যে এটি সহজেই মশলা শোষণ করে নেয় এবং তেলে ভাজা বা স্টিম যে কোনোভাবে রান্না করলে তার স্বাদ অক্ষুণ্ণ থাকে। ইলিশ ভাজার সুবাস শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ থাকে না, ছড়িয়ে পড়ে পুরো পরিবারে, প্রতিবেশীতে।
আমরা বাজারে বা হাটে শুধু মৃত ইলিশ দেখি, জীবন্ত ইলিশ দেখা দুষ্কর কেন? ইলিশ মাছ অত্যন্ত সেনসিটিভ। এটি জলের বাইরে আসা মাত্রই প্রচণ্ড ট্রেসে পড়ে যায় এবং তার শরীরের সিস্টেম কুইকলি ব্রেকডাউন হয়, এটি শকে পড়ে যায়। ইলিশের জন্য প্রয়োজন ক্রিস্টাল ক্লিয়ার উচ্চ অক্সিজেনযুক্ত জল। সাধারণ মাটির হাউস বা প্লাস্টিকের ড্রামে এই পরিবেশ বজায় রাখা প্রায় ইম্পসিবল। তারা নদীর মুক্ত স্রোত ও গভীর জলেই বেঁচে থাকতে পারে। আপনি কি কখনো ভেবে দেখেছেন বাজারে বা আমাদের প্লেটে যে ইলিশ মাছ আমরা দেখি তার প্রায় সবই স্ত্রী ইলিশ? পুরুষ ইলিশ কি তাহলে ধরা পড়ে না? উত্তর হলো তারা ধরা পড়ে, কিন্তু খুবই কম। এর পিছনের প্রধান কারণ প্রজননকালে স্ত্রী ইলিশগুলি ডিম ভর্তি হয়ে নদীর দিকে আসে। তাদের শরীর তখন বেশি ভারী ও চর্বিযুক্ত হয়, যার কারণে তারা সাঁতারে একটু ধীর গতির হয়ে পড়ে এবং জালে ধরা পড়ার সম্ভাবনা বেড়ে যায়। জেলেরা জানে যে ডিমওয়ালা স্ত্রী ইলিশের দাম ও চাহিদা অনেক বেশি, তাই তারা বিশেষভাবে স্ত্রী ইলিশ ধরার জন্যই জাল ফেলে। মা ইলিশের ডিম পাড়া হয়ে গেলে তারা আবার সমুদ্রের দিকে ফিরে যায়। ডিম পাড়ার পরে ইলিশের দেহের শক্তি অনেকটাই কমে যায়, তাই সমুদ্রে ফেরার যাত্রাপথে অনেক ইলিশ মারা যায়। যারা সমুদ্রে ফিরে যায় তারা আবার শক্তি সঞ্চয় করে পরের বছর নদীতে আসার জন্য। আর এইদিকে তখন ডিম ফুটে ছোট ছোট ইলিশের বাচ্চা নদীতে বড় হতে থাকে। নদীর ফাইটোপ্লাঙ্কটন খেয়ে তারাও খুব দ্রুত বেড়ে ওঠে এবং সমুদ্রে ফিরে যায়। কিন্তু আমাদের জন্য ইলিশের এই চক্রাকার জীবন ব্যাহত হচ্ছে। ডিমযুক্ত মা ইলিশ থেকে শুরু করে খোঁকা ইলিশ সবই ধরা পড়ছে জালে। অন্যদিকে নদীর দূষণ এবং নদীতে তৈরি বাঁধ ইলিশের স্বাভাবিক যাত্রাপথে বাধা সৃষ্টি করছে, যা ইলিশের অস্তিত্ব রক্ষাকে মহাসংকটে পরিণত করেছে। বিভিন্ন দেশের সরকার খোঁকা ইলিশ ও নদীতে একটি নির্দিষ্ট সময় পর ইলিশ মাছ ধরা বন্ধ রাখছে, যাতে ইলিশের বংশ রক্ষা পায়। তবে আসল পদক্ষেপ আমাদেরই নিতে হবে, যাতে এই ইলিশের স্বাদ ভবিষ্যতেও বাঙালির ঐতিহ্যে বর্তমান থাকে। তাই খোঁকা ইলিশ ধরবো না, খাবো না, কিনবো না।